গাংনীর বেতবাড়িয়া গ্রামে গৃহবধূ মাহফুজা হত্যাকারী আসাদ মোল্লা ও জালাল মোল্লা ওরফে ছাড়ু সহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। বেতবাড়িয়া গ্রামে পারিবারিক কলহের জের ধরে ছেলের শ্বশুরবাড়ির লোকজনের হামলায় আহত গৃহবধূ মাহফুজা খাতুনের মৃত্যুর ঘটনা ঘটেছে। শনিবার ১ মার্চ রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গৃহবধূ মাহফুজা খাতুন ওই গ্রামের আব্দুর রশিদের স্ত্রী। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, বছর ৪ আগে আব্দুর রশিদের ছেলে সোহেল রানার বিয়ে হয় প্রতিবেশী শওকত আলীর মেয়ে পিঙ্কির সাথে। পিঙ্কি প্রতিবন্ধী হওয়ায় সোহেল রানা ও তার পরিবারের লোকজনের মাঝে মনোমালিন্য চলে আসছিল। পরের সন্ধ্যায় শওকত আলীর পরিবারের লোকজন রশিদের বাড়িতে হামলা চালায়। এতে আহত হয় মাহফুজা খাতুন ও তার স্বামী রশিদ। প্রতিপক্ষের লোকজন মাহফুজার পিঠে ধারালো অস্ত্র দিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার পর মাহফুজাকে প্রেরণ করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাতে তার মৃত্যু হয়। গাংনী থানার অফিসার ইনচার্জ ওসি বানী ইসরাইল জানান, মাহফুজা হত্যাকারী অভিযোগ তুলে গাংনী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে তার ছেলে রাসেল। মামলার ৩ নং আসামি আসাদ মোল্লা ও ১৬ নং আসামি জালাল মোল্লা ওরফে ছাড়ু দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। আশফারুল হাসান সুমন, উপদেষ্টা সম্পাদক, মোবাইল 01722226606। শাহিদুজ্জামান রিপন, যুগ্মবার্তা সম্পাদক, মোবাইল 01723004300। মহসিন আলী আঙ্গুর, সম্পাদক ও প্রকাশক, মুজিবনগর খবর.com, মেহেরপুর।